আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু কিমা চপের রেসিপি। এই চপটা উপরটা হবে মুচমুচে, ভিতরটা অনেকটাই জুসি। আর এই চপটা খেতে কিন্তু দারুণ মজা। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই চপটা একবার বানালে বারবার খেতে চাইবে সবাই। দেখে নিন প্রস্তুত প্রণালী। চপটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি কিমা করে নিব। একদম ছোট ছোট করে কিমা করে নিচ্ছি দেখুন। আর এই তো এভাবে আমি চিকেনটাকে একদম ছোট ছোট করে কিমা করে নিয়েছি। কিমা করে নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এই তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে আমি এটাকেও একটু তেলের সাথে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে কিমাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই কিমাটা দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই তো দেখুন কিমাটা ভাজা অনেকটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালো গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর্যন্ত আমি একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিব, যতক্ষণ না পর্যন্ত ভাজা সুন্দর একটা ফ্লেভার আসে। যখন কিমাটা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিবি সামান্য একটু টেস্টিং সল্ট ফ্লেভারের জন্য। আপনারা যদি এটা না চান স্কিপ করতে পারেন। কিমাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ আলুগুলোকে আমি এভাবে কুচি করে নিয়েছি যাতে এটাতে কোনো দানাদার ভাব না থাকে। আর এই তো আলুগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে। এটাতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে, আলুটা একদম রেডি। এখন আমি এখানে একটি লিকুইড ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি যতটুকু ময়দা নিয়েছি ওই পরিমাণ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচ গুঁড়ো। শুকনো মরিচ গুঁড়োটা আমি অনেকটাই দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। আর এই তো অল্প অল্প পানি দিয়ে আমি একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে নিব। আর এই তো ব্যাটারটা একদম রেডি। ব্যাটারটা একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। দেখুন ব্যাটারটা আমি রেডি করে একটি সাইডে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি চিড়া এই রেসিপিটি তৈরি করার জন্য। চিড়াগুলো আমি নিয়ে এখন আমি এখানে যেই আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এভাবে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন চ্যাপ্টা করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি যে পুরটা রেডি করে রেখেছি, সেই পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে উপরে আরও একটি আলু এভাবে আমি আলুর পুরটা এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি, আপনারা দেখি একটু বুঝে নেবেন। এভাবে আমি সুন্দরভাবে এই তো দেখুন কিমা চপটা একদম রেডি। আর এটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই তো ব্যাটারটার ভিতরে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিড়ার ভিতরে, যে চিড়াটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এই তো দেখুন পুরো চপটাতে আমি চিড়াটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আর এই তো আমি হাত দিয়ে চারপাশটা সুন্দরভাবে এপিট ওপিটে আমি চিড়াটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর এটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো কিমা চপ বানিয়ে নিব। আর চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি চপগুলো ভেজে নিব। আর এই তো দেখুন তেলটা গরম হয়ে আসছে, এখন আমি চপগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে তেলটা পুরোপুরি গরম আছে। গরম থাকা অবস্থায় এই চপটা ভেজে নিতে হবে। আর এই তো একটা পাট হয়ে আসছে, আমি একটু উল্টিয়ে নিচ্ছি। এভাবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসে আমি এগুলাকে ভেজে নিব। আর এই তো দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে 2-3 বার করে এপিট ওপিট করে আমি এই কিমা চপগুলো ভেজে নিচ্ছি। আর এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখি বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে আর কত সুন্দর হয়েছে। এখন আমি চপগুলো নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই চপটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা রমজানের ইফতারিতে এই চপটা বানিয়ে নিতে পারেন ঝটপট। অতিথি আপ্যায়নেও আপনারা এই চপটা বানিয়ে নিতে পারেন। ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। আপনারা একবার হলো এই চপটা বাসায় বানাবেন। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে, আমি একটু ভেঙে দেখাচ্ছি। এটা খেতে অসাধারণ ছিল। আপনারা একবার হলো এই চপটি বাসায় বানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।